হ্যালো ভিউয়ার্স, বাগানের যে শোভা বাড়িয়েছে এই ফুলগুলো দিয়েই হয়ে যাবে আজকে আমার নতুন বড় ভিডিও। তো প্রথমে যখন বাড়িতে ঢুকলাম হঠাৎ করেই বাগানের দিকে তাকিয়ে দেখলাম ফুল দিয়ে ভরে গেছে আমাদের পুরা বাগান। তো এত ফুল যখন ধরেছে তখন আমার আর তর সইল না। আসলে এই ফুলগুলো হচ্ছে পাথরকুচির ফুল। আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আর বলেছিলাম যে এই ফুলগুলোর নাম কি, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আপনারা কেউ বলতে পারেননি যে এই ফুলগুলোর নাম কি। আমিও শিওর না যে এই ফুলের নাম কি, কিন্তু যেহেতু পাথরকুচি পাতার সাথে হয়েছে তাই আমি বলছি যে এটা পাথরকুচিরই ফুল। তো দেখে যেহেতু তর সইল না তাই বসে গেলাম কাটছি একটার পর একটা কেটে কেটে ভরে নিলাম আমার পুরো খঞ্চাটা। দেখতেই পারছেন আমি আসলে বাহির থেকে এসেছিলাম বলে আমি টুপ করে বসে গেলাম কাটতে। সম্পূর্ণটা কাটলাম, তার সাথে পাতাও নিয়ে নিলাম, খঞ্চা ভরে নিলাম। দেখতেই পারছেন খঞ্চা ভরে গেছে আমার ফুলের বাহারে। এত সুন্দর ফুল দেখে কি তর আর সয়? আমি বললাম যে এই ফুলগুলো আমি এখন খাবো। আসলে আমার যে জিনিসটা বেশি ভালো লাগে সেটাকে আমি বলি কি আমি খেয়েই ফেলবো। আমার বোন বলছে কি তুই কি মাথা খারাপ যে এইগুলো তুই খাবি? তুই কি জানিস যে এইগুলো খেলে তোর পেটে ট্রাবল হবে? আমি বললাম ট্রাবল হোক আর ফাবল হোক ওটা আমার দেখার বিষয় না, আগে খায়ালই। তো বিষয় হচ্ছে যে আমি ফুলগুলোকে নিয়ে আসার পরে 5 ঘন্টা এইভাবে ভিজিয়েই রাখলাম। দেখতে অতি সুন্দর হলেও এই ফুলগুলোর একটি মারাত্মক লেভেলের গন্ধ আছে। যখন আমি এই ফুলগুলো কাটতে বসেছিলাম তখন আমি এই ফুলের প্রতি বিভোর হয়ে এই গন্ধটাকে আমি অনুভব করতে পারিনি। যখন ঘরে নিয়ে এসেছি তখন দেখছি এটার এতটাই হাই লেভেলের গন্ধ যে আমার নাকটা এখন জ্বলে যাচ্ছে। আমাকে তো আমার ভাগ্নে বলে, আরে খালামণি তোমার নাক তো তানজিরোর মতো হয়ে গেছে, তুমি সবসময় এত নাকে গন্ধ পাও। আসলে কি বলবো, ফুলগুলো অতি সুন্দর কিনা, তাই এই ফুলগুলোর প্রতি প্রেমে পড়ে গেছিলাম আমি। এই জন্য এটাকে কেটে নিয়ে এসেছি আমি। 5 ঘন্টা পরে আমি ফুলগুলোকে এইভাবে তুলে নিলাম। আমি এতটা টাইম ভিজিয়ে রেখেছিলাম এই জন্য যে এটার মধ্যে যে ধুলাবালিগুলো আছে সেগুলো যেন ছেড়ে যায়। তো বন্ধুরা আজকে জানিয়ে দেব এই পাথরকুচি ফুল এবং পাতার উপকারিতা। পাথরকুচি পাতা এবং ফুল উভয়ই বেশ উপকারী। পাথরকুচি পাতা হজম শক্তি বাড়াতে, কিডনির পাথর দূর করতে এবং ত্বকের সমস্যা সমাধানে সাহায্য করে। অন্যদিকে পাথরকুচি ফুল আলংকারিক হিসেবে ব্যবহৃত হয় এবং এর কিছু ঔষধি গুণাগুণও রয়েছে, যেমন গ্যাস্ট্রিক ও পেটের সমস্যা, রক্তচাপ নিয়ন্ত্রণে, ঘা ও ক্ষত নিরাময়ে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, শ্বাসকষ্ট ও ঠান্ডা সমস্যার দূরীকরণে, কিডনি ও মূত্রাশয়ের সমস্যা নিরসনে, লিভার ও হজমক্রিয়ার কার্যকর। তো বন্ধুরা এত ভাটভুট পেঁচাল পারতে আমার এই দেখেন কাটা হয়ে গেছে। আসলে বিষয়টা কি হয়েছে, আমার যেটা খেতে মন চায় আমি সে জিনিসটাই তৈরি করি যে কোনো একটা নিয়ম ও পদ্ধতির মাধ্যমে। আজকে আমি এই ফুলগুলো তুলে নিয়ে এসেছি এবং তার সঙ্গে এই পাতাগুলো নিয়ে এসেছি, দুটো মিলেমিশে একত্রে করে একটা খাবারের আইটেম তৈরি করব আর কি। এই ফুলগুলো এবং এই পাতাগুলো কিভাবে খায় আমি কিন্তু জানি না, এটা পুরোটাই আমি আমার নিয়মে এটা তৈরি করব এবং আপনাদেরকে ভিডিওটা দেখাবো। আমার শর্ট ভিডিওর মাধ্যমে যারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যে নতুন বন্ধু আমার সাথে সাবস্ক্রাইব করে অ্যাড হয়েছেন তাকে আরও বেশি ধন্যবাদ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য। তো বন্ধুরা এই যে পাতাগুলো কেটে নিলাম, ফুল যেভাবে কেটে নিয়েছি পাতাগুলো ওভাবেই কেটে নিলাম এবং দেখতে পাচ্ছেন আমার একটা বাটি ভরে গেছে। এবার এই কুচিগুলোকে আমি বড় একটা পাত্রে ঢেলে নিলাম। আমার নিজের মন থেকে কিছু কিছু উপকরণ দিয়ে আজ এটা একটা ডিশ তৈরি করব। তো প্রথমে খানিকটা আটা দিয়ে দিলাম, আবার এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লঙ্কা এবং ধনেপাতা আর তার সাথে লবণ আর তার সঙ্গে একটু চাট মশলার গুঁড়ো দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে এটাকে সুন্দর করে এখন মাখিয়ে নেব। আমি আগেও আপনাদেরকে বলেছি যে যে জিনিসটাই আপনারা মাখাবেন সেটাকে ভালো করে চটকে নেবেন। ভালো করে চটকে নিলে কি হয় জানেন, এটার একটু স্বাদটা বেশি বাড়ে। আমি আবারও বলছি ভালো করে চটকে নিলে এটার স্বাদ একটু বেশিই বাড়ে। তো যাই হোক, লবণ ঝাল সুন্দর করে দিয়ে আমি আবার ঝালটা একটু বেশি খাই। ভর্তা হোক আর তরিতরকারি হোক আমি ঝালটা একটু বেশি খাই। তো ঝাল ঠিকঠাক মতো দিয়ে আমি এই যে তেলের মধ্যে ডুবো তেলে ছেড়ে দিলাম। তেলটাকে একটু ভালো মতো গরম করে নেবেন। তারপরে এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম 3-4টে। তারপরে খানিকটা
এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে লালচে করে ভেজে নিলাম। আমার ভিডিওটা দেখে যদি একটুও কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে থ্যাংক ইউ জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি কারো খেতে মন চায় তাহলে ডাক্তারি পরামর্শ অনুযায়ী ঔষধি হিসেবে খাবেন। আর যদি আমার মতো দেখে খেতে মনে চায় তাহলে অবশ্যই এটা তৈরি করে খাবেন এবং কমেন্টেও বলবেন যে কেমন লেগেছে। এই যে বলতে বলতে হয়ে গেছে আমার ভাজা, আমি এটাকে আপনাদের মাঝে ভেঙে দেখাবো। এই যে ভেঙে নিলাম, এটার আওয়াজটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা শুনেছেন নিশ্চয়ই। এটা কতটা ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর যদি এটা টেস্ট নিতেন তাহলে বুঝতেই পারতেন কতটা সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, আমার কাছে কোনো সস টস কিছু ছিল না, আমি এমনি এমনি সব মেরে দিয়েছি। আপনারাও চাইলে খাবেন। আজ ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।